আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার বাস্তব জীবনে গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের শাকসবজির অঙ্ক দেখাবো। বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে, দেখো। এটি হচ্ছে 1 কেজি মিষ্টি কুমড়ার দাম 60 টাকা, 2200 গ্রাম মিষ্টি কুমড়ার দাম কত টাকা? স্টুডেন্টরা, মিষ্টি কুমড়া তো তোমরা মিষ্টি মিষ্টি খাও, আজকে আমরা মিষ্টি মিষ্টি অঙ্ক মিলাবো। দেখো তাহলে শুরুতেই 2200 গ্রাম সমান কি 2000 গ্রাম যোগ 200 গ্রাম। আমরা সবাই জানি 2000 এর সাথে 200 যোগ করলে 2200 হয়ে যায়। আচ্ছা, 2000 গ্রাম মানে হচ্ছে 2 কেজি কিলোগ্রাম, 2 কেজি কিলোগ্রাম। আর 200 গ্রাম মানে হচ্ছে 0.2 গ্রাম। শিক্ষার্থীরা, এখন লেখা যায় 0.2 কেজি হবে 0.2 কেজি। তাহলে এই দুটো যোগ করলে 2.2 কেজি হবে। দেখো শিক্ষার্থীরা, এখন হচ্ছে দাম কি হবে একটু লক্ষ্য করো। 1 কেজির দাম লেখা আছে এখানে। 1 কেজির দাম কত টাকা? 60 টাকা। দেখো ভালো করে, 1 কেজির দাম 60 টাকা। তাহলে 2 কেজির দাম 60 দুগুণে 120 টাকা। পরে শিক্ষার্থীরা, এই যে 2200 গ্রাম আছে মানে 200 গ্রামের দামটা তোমরা আলাদা হিসাব করবা। তাহলে এটা একটা টেকনিক বলে দেই। টেকনিক হচ্ছে এটাকে 10 দিয়ে ভাগ করো। সবসময় প্রতি কেজির দাম যত টাকা হয় এটাকে 10 দিয়ে ভাগ করো। 10 দিয়ে ভাগ করলে মানে 60 কে 10 দিয়ে ভাগ করলে 6 টাকা হবে। মানে তোমার প্রতি 100 গ্রামের দাম হচ্ছে 6 টাকা। তাহলে 200 গ্রামের দাম কত টাকা? 2 × 6 মানে 6 দুগুণে 12 টাকা। তাহলে টোটাল যোগ করো 132 টাকা। 132 টাকা হবে। আচ্ছা, আমরা এই অঙ্কটা যদি খুব সহজে ক্যালকুলেটরে মিলাতে চাই স্টুডেন্টরা, তাহলে কিভাবে মিলাবো? ক্যালকুলেটরে দেখো, ক্যালকুলেটরে দাম কি হবে স্টুডেন্টরা? ক্যালকুলেটরে টোটাল আমার 2.2 কেজি। তাহলে 2.2 ইন্টু প্রতি কেজি 60 টাকা। ক্যালকুলেটরে গুণ দেওয়া মাত্রই দেখে 132 হয়ে যাবে। 132 টাকা। আমি তোমাদেরকে ক্যালকুলেটর সরাসরি দেখে দিচ্ছি স্টুডেন্টরা। 2.2 ইন্টু কত? 60, 132 টাকা। দেখো শিক্ষার্থীরা, 2.2 ইন্টু, দেখো বোঝা যাচ্ছে কিনা, এই যে টোটাল 132 টাকা। আচ্ছা শিক্ষার্থীরা, তোমাদেরকে আরো কিছু জিনিস লিখে দেই, হিসাব নিকাশ করতে সুবিধা হবে। আচ্ছা দেখো, যদি তোমাদের এরকম গ্রাম আলাদা দেয়া থাকে, তোমরা গ্রামের হিসাবটা আলাদা করবা। কিভাবে দেখো তাহলে, এটা হচ্ছে 100 গ্রাম সমান 0.1 কেজি। একইভাবে 200 গ্রাম সমান 0.2 কেজি। 300 গ্রাম সমান 0.3 কেজি। 400 গ্রাম সমান 0.4 কেজি। 500 গ্রাম সমান কত? 0.5
5 কেজি। 600 গ্রাম সমান 0.6 কেজি। 700 গ্রাম সমান 0.7 কেজি। 800 গ্রাম সমান 0.8 কেজি। 900 গ্রাম সমান 0.9 কেজি। 1000 গ্রাম সমান 0.1, 1000 গ্রাম সমান 1 কেজি। শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এই যে আমি লিখে দিচ্ছি, একটু ভালো করে দেখো তোমরা, এগুলো আমাদের অনেক অঙ্কে কাজে লাগবে। 100 গ্রাম সমান 0.1 কেজি। 200 গ্রাম সমান 0.2 কেজি। 300 গ্রাম সমান 0.3 কেজি। 400 গ্রাম সমান 0.4 কেজি। 500 গ্রাম সমান 0.5 কেজি। এটাকে হাফ কেজিও বলে। এইটা 0.5 কেজি মানে হচ্ছে 1 কেজির অর্ধেক, মানে হাফ কেজি। 500 গ্রাম সমান 600 গ্রাম সমান 0.6 কেজি। 700 গ্রাম সমান 0.7 কেজি, 0.7। 800 গ্রাম 0.8 কেজি। 900 গ্রাম সমান 0.9 কেজি। 1500 গ্রাম সমান কি 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি। ওকে, ভালো করে দেখবা। এখন দেখো আরেকটি প্রশ্ন, তাহলে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই ব্যাপারটি। কখনো যদি এরকম থাকে, ধরো 1800 গ্রাম, এটা সমান কি, দেখো 1000 যোগ 800, 1000 যোগ 800, 800 গ্রাম। তার মানে 1000 মানে 1 কেজি, 800 মানে 0.8। এখন 1.8 কেজি। এখন আমাদের ক্যালকুলেটরে তোমরা দাম কিভাবে বের করবা, তাহলে ধরো তুমি যদি এইটাকে 1800 গ্রাম দিয়ে দাও, মনে করো 1800 দিয়ে দিলে, মানে আমি মিষ্টি কুমড়া ওয়েট করে 1800 গ্রাম পেলাম, মানে 1.8 কেজি। তাহলে 1.8 ইনটু ক্যালকুলেটরে 60 দিয়ে গুণ দিবে। দেখো তোমরা এটা ক্যালকুলেটরে গুণ দিলে এটা পাবা 648 108 টাকা পেয়ে যাবো। এত টাকা 108 টাকা পেয়ে যাবো আশা করতেছি। আমি একটু চেক করে নিই। তাহলে দেখো তোমরা ক্যালকুলেটরের ব্যাপারটি আমি ক্যালকুলেটর বুঝিয়ে দিই। এই যে 1.8 1.8 ইন্টু 60 টাকা ইন্টু 60 মারো, মানে 108 টাকা। এই যে 108 টাকা আমরা পেয়ে গেছি। দেখো 108 টাকা আমরা পেয়ে গেছি। এই যে ক্যালকুলেটরে 108 টাকা বোঝা যায় কিনা, এই যে 108 টাকা। ওকে, ধন্যবাদ সবাইকে।